নোয়াখালী জেলার মানুষদেরকে প্রশংসায় ভাসালেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরে। বিশেষ করে আমাদের নোয়াখালীর আলেম হুজুরদের জন্য আমাদের নোয়াখালী বেশি প্রশংসিত হচ্ছে। আগে তার মুখ থেকে কথাগুলো শুনেন। নোয়াখালী বাংলাদেশে একটা বুদ্ধির জন্য সেরা জায়গা। যে জেলার মানুষ বুদ্ধিজীবী, বুদ্ধিওয়ালা, এটা নিয়ে বাংলাদেশের কারো কনফিউশন নাই। এজন্য আপনারা মানুষের বুদ্ধি হাওলাত দেন। আরো একটা ভালো খবর নোয়াখালীর জন্য আছে, সেটা হচ্ছে এটা আলেমদের দেশ। সুবহানাল্লাহ পড়ে। আমার ওস্তাদদের মাঝে অনেকে নোয়াখালীর, যারা আমাদেরকে পড়িয়েছে, শিখিয়েছে। এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, এমন কিছু প্রত্যন্ত অঞ্চল, দিনাজপুর একবার গিয়ে দেখি শহর থেকে অনেক ভিতরে, সেখানে এক ফাজিল মাদ্রাসার ময়দানে মাহফিল। সেখানে গিয়ে আমি বললাম যে বাবা, একবারে গ্রামে এত সুন্দর মাদ্রাসা কে বানাইলো? বললো একজন হুজুর, বাড়ি ছিল নোয়াখালী। তা আমি বললাম যে কত আগে? বললো হুজুর অনেক আগে, সে তো 50-60 বছর আগের মাদ্রাসা। তা আমি বললাম নোয়াখালীতে আইলো কেমনে? এনে কারণ তখন তো যমুনা ব্রিজ হয় নাই, দাউদকান্দি ব্রিজ হয় নাই, মেঘনা ব্রিজ হয় নাই। যেখানে আমরা যারা, আমার বাড়ি কুমিল্লা, তা আমরাও যখন দাউদকান্দি পার হইয়া, মেঘনা পার হইয়া ঢাকা যাইতাম, আমরাও কিন্তু ফতেদায় বয়ে থাকা লাগতো, লঞ্চের লাগিয়া না, ওই যে ফেরির লেগে বয়ে থাকা লাগতো। একদিন লেগে যেত আসা যাওয়ায়। আর যারা যমুনা ব্রিজ হয় নাই তখন তো বগুড়া গেলে ওই ফেরির জন্য একদিন বয়ে থাকা লাগতো। আর এই লোক দিনাজপুর গেল কেমনে? শুধু দিনাজপুর না, সিলেট সহ সারা বাংলাদেশে এই নোয়াখালীর আলেমরা ইসলামের প্রচার করেছে। আপনারা গর্ববোধ করেন। এই জন্য আমরা বলবো, নোয়াখালী ইসলামী বিপ্লব যখন হবে, এই বিপ্লব নোয়াখালী থেকে শুরু হওয়া লাগবে। কারণ যেহেতু ইসলামের মূল জায়গা এটা, এখান থেকে তামাম বাংলাদেশ ইসলাম পৌঁছেছে। সবচাইতে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে হুজুরে আমাদের নোয়াখালীকে নিয়ে এত প্রশংসা করতেছে, সে হুজুরের বাড়ি হচ্ছে যে কুমিল্লা। মানে এর চেয়ে গর্বের বিষয় আর কি হইতে পারে? এজন্যই আমি কুমিল্লার অনেক মানুষকে ভালোবাসি। আমি কুমিল্লাকে কোনো একটা কথা বলার আগে 100 বার ভাবি, কারণ কুমিল্লার সকল মানুষ কখনোই খারাপ হইতে পারে না। কিছু কিছু মানুষ আছে দুষ্টু, ঠিক আছে? যেমন আমাদের নোয়াখালীতেও কিছু দুষ্ট মানুষ আছে, এবং সে দুষ্ট মানুষগুলোকে অনেকেই গালি দিতে গিয়ে আমাদের পুরো নোয়াখালীদেরকে গালি দেয়, যেটা কোনোভাবেই কাম্য না। আপনি গালি দিলে একজন মানুষকে গালি দিতে পারেন, পুরো নোয়াখালীকে না, ঠিক আছে?